দর্শক, বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হককে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণার অস্তিত্ব মেলেনি পুলিশ সদর দপ্তরের নথিতে। গেল ২০ এপ্রিল ৩ মামলায় ফাঁসির রায় স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেন সাবেক এই সেনা কর্মকর্তা। এরই মধ্যে তার ৭ মামলা প্রত্যাহারের সুপারিশও করা হয়েছে। রিপোর্ট করেছেন মাসুদুর রহমান। আওয়ামী লীগ আমলে তথাকথিত জঙ্গি বয়ানের অধিকাংশ ঘটনা সাজানো হয় সাবেক সামরিক কর্মকর্তা সৈয়দ জিয়াউল হককে কেন্দ্রে রেখে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কোথায় আছেন বা কি করছেন ৫ আগস্টের আগে এ সম্পর্কে খুব একটা জানা যায়নি। আগস্টের পর জানা যায় বেঁচে আছেন জিয়াউল হক। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার নাম ছিল পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়। শনিবার পুলিশ সদর দপ্তরের এক নথি থেকে জানা যায় সেই তালিকায় আর নাম নেই তার। আইজিপি অফিস থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তাদের রেকর্ডে এরকম কোনো কিছু পাচ্ছে না যে মেজর জিয়াকে ঘোষণা করছে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, তাদের রেকর্ডে নাই। তাহলে দুইটা জিনিস হতে পারে, আগে যে খবরটা আমরা পেয়েছি সেটা মিথ্যা, অথবা ৫ই আগস্টের পরে এইটাকে সরিয়ে ফেলছে। তার মানে তার যে মোস্ট ওয়ান্টেড আসামির যে স্ট্যাটাস ছিল এখানে, সেইটা আইজিপি অফিসের রেকর্ড অনুযায়ী সেটা নাই। আরও তথ্য হল, জিয়াউল হকের বিরুদ্ধে মোট মামলা ছিল ১২টি। এর মধ্যে যে ৩টি মামলায় ফাঁসি রায় ছিল সেই সাজা স্থগিত চেয়ে গেল ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। এরই মধ্যে ৭ মামলা প্রত্যাহারের সুপারিশও করা হয়েছে। মেজর জিয়া ২০ এপ্রিল স্বরাষ্ট্র অ্যাডভাইজার বরাবর আবেদন করেছেন ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসির ৪০১ ধারায় মামলার দণ্ড সাসপেন্ড অথবা মওকুফ করার জন্য। ৯টি মামলা যদি প্রত্যাহার হয় এবং তার এখানে মামলা, এই ৩টি ফাঁসির মামলা যদি সাসপেন্ড করে সরকার, আমরা আশা করব সরকার দ্রুত এইটা সিদ্ধান্ত দিবেন। সাসপেন্ড হলে তখন সে মুক্ত জীবনে ফেরত আসতে পারবে। যাকে নিয়ে এত আলোচনা, সেই সৈয়দ জিয়াউল হক চ্যানেল 24-কে জানিয়েছেন সবকিছু আইনিভাবে মোকাবেলা করতে চান তিনি। আমার নামে সাজানো বিভিন্ন মামলায় মোট ৩টি ফাঁসির রায় দণ্ড দেয়া আছে। এই দণ্ডগুলোকে সাসপেন্ড করার জন্য, শাস্তিগুলো মওকুফের জন্য, যেন আমি আমার স্বাভাবিক জীবনে ফেরাটা যেন সহজ হয়, এই জন্য। এসব কথা জানালেও জিয়াউল হক জানাননি কোথায় আছেন তিনি, জানানি তার আইনজীবীরও। তবে জানান তার মামলাগুলো পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।